কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন সকলকে ধন্যবাদ। গতকালকে যে অ্যাক্সিডেন্টটি হয়ে গেল, প্লেন ক্রাশ হলো ভারতে, সেটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে গেল যে জীবন কত ঠুনকো। ওই যে গান আছে না, কাল হো না হো, অথবা হায়রে মানুষ রঙিন ফানুষ, তারপরেও কি আমাদের হুঁশ ফেরে? জীবনটা আসলেই সুন্দর। এবং যেহেতু ব্যবসা সংক্রান্ত কথাবার্তা আমি বলি, জীবন সম্পর্ক কথাবার্তা বলি, সো আমি মনে করি বিজনেসের দিকটা খুবই ফুল প্রুফভাবে সৎ থাকতে হবে, কারণ কামাইটা সেখান থেকে আসে, চাকরি পেশা হোক অথবা বিজনেস হোক। কারণ কি, আমার বাবা একটি কথা বলতেন যে রক্তে যেন হারাম পয়সা না ঢোকে। ভেরি ইম্পর্টেন্ট। হারাম মানে যে কোনো অবৈধ উপায়ে অর্জিত টাকা, সেটা কিন্তু তার একটা ছাপ রেখে যায়। তো আজকে আমি আপনাদের সাথে আমার কথা না বলে, আমার একজন ফেসবুক ফ্রেন্ড রয়েছেন, নূপুর এ ওনার নাম, ওনার একটি লেখা আমি আপনাদের সাথে শেয়ার করব। জীবন আসলেই সুন্দর, এবং উনি যে কথাগুলি এখানে লিখেছেন আমার মনে হচ্ছে এগুলি তো আসলে আমি বলতে চাই এবং আপনাদেরকেও জানাতে চাই। জীবন ঠুনকো, জীবন দুদিনের, এটি সুন্দর করা আপনার আমার দায়িত্ব। হোক সেটা ব্যবসা, হোক সেটা নর্মাল লাইফ, চাকরি বা যেটাই হোক, জীবনের একটি নিজস্ব ওয়ে আছে। তিনি যেটা লিখেছেন সরাসরি সেটা আমি আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি, এবং অবশ্যই আমি ওনার সাথে যোগাযোগ করব এবং যোগাযোগ করে কথা বলবো। এটা নিয়ে ওনাকে আমি ধন্যবাদ দেব পার্সোনালি। তিনি লিখেছেন, জীবনের পথে চলতে হলে চারপাশে অনেক মানুষের সঙ্গে দেখা হবে। ইয়েস। অনেক রকম কথা কানে আসবে। ইয়েস। কখনো কখনো আপনাকে ভিড় ঠেলে এগোতেও হবে। এমন সময় আপনি যা করবেন তা হলো ইগনোর। সব কথা কিন্তু আসলে শোনা যাবে না। ভালো লিখেছেন তিনি, নূপুর, আপনাকে ধন্যবাদ। এরপরে তিনি লিখেছেন, কারণ জীবনে কিছু মানুষ থাকবে যাদের একমাত্র উদ্দেশ্য হলো আবর্জনা ছড়ানো, অন্যের জীবনে বিষ ঢালা। এটাও বাস্তব কথা। আই এম শিওর আমাদের সকলেরই এ ধরনের অভিজ্ঞতা রয়েছে। লাইফ আপনার, চয়েসও আপনার, ডিসিশনও আপনার। ইয়েস ইয়েস, তিনটাই খুব জরুরি। লাইফ, চয়েস অ্যান্ড ডিসিশন। নেগেটিভিটি যেখানেই দেখবেন সেখান থেকে নিজেকে সরিয়ে নেবেন। ভেরি গুড আইডিয়া। এটা দুর্বলতা নয়, বরং নিজের মানসিক শান্তির প্রতি দায়িত্বশীল থাকা। ইয়েস। অনেক সময় নিজেকে সরিয়ে নিতে হয়। এ ব্যাপারে ছোট্ট একটি গল্প আমি শেষে বলবো। খারাপ লাগলেও এটা সত্যি, আপনি যাদের বন্ধু ভাবেন তাদের অনেকেই আপনার পতন দেখতে চায়। ধ্রুব সত্য কথা। সহানুভূতির মুখোশ পরে তারা সুযোগ খুঁজে বেড়ায় আপনাকে আঘাত করার। তাদের সেই সুযোগটা দেবেন না। অপ্রয়োজনীয় তর্কে যাবেন না। কাউকে কিছু বোঝাতে যাবেন না। কেউ যদি আপনাকে মূর্খ বলে, হেসে বেরিয়ে আসুন। ফর দ্যাট টাইম বিং মূর্খ হতে অসুবিধা নেই, কারণ আপনি তো জানেন আপনি কি করছেন। ইউ আর টেকিং ইউর ডিসিশন, ইউ আর মেকিং ইউর চয়েস, বিকজ ইটস ইউর লাইফ, না? আচ্ছা, এরপরে তিনি লিখেছেন, এতে আপনি সময়, এনার্জি আর মানসিক শান্তি সবই বাঁচাবেন। রাইট। আপনার রেসপন্সই আপনার শক্তি। আপনি ইগনোর করলেন, রেসপন্স করলেন না, এটাই তো আপনার শক্তি। যারা জীবনটা সত্যি বোঝে তারা জানে কাকে রেসপন্স দিতে হয় আর কাকে এড়িয়ে যেতে হয়। ভেরি গুড। এক একটি কথা যেন মণিমুক্ত ঝরছে। সমালোচনার মধ্যে না ডুবে গিয়ে ভালো কিছু করুন। নিজের সময়কে ভালোভাবে ব্যবহার করা, না? একটা ভালো বই পড়ুন, প্রিয়জনের সাথে সময় কাটান, ঘর সাজান, রং তুলি দিয়ে ক্যানভাসে মনের কথা ফুটিয়ে তুলুন, সিনেমা দেখুন, গান শুনুন, ছবি তুলুন, ব্যায়াম করুন, গাছ লাগান, কিংবা একটুখানি চুপ করে সৃষ্টিকর্তার সঙ্গে সংযোগ গড়ুন। ওয়াও, জাস্ট ওয়াও। নীরবে নিভৃতে যখন আপনি একাকী রয়েছেন তখন আপনার আত্মাকে পরমাত্মার সাথে কথা বলতে বা কানেকশন করতে সুযোগ দিন না। ভেরি ইম্পর্টেন্ট। নিজেকে বাঁচান অপ্রয়োজনীয় মানুষের আগ্রাসন থেকে। ইয়েস, আগ্রাসন বই কি, আপনার জন্য আসল মানুষগুলো চিনে নিন,
পরিবার, কাছের কিছু বন্ধুবান্ধব যাদের সামনে আপনি আয়নার মতো স্বচ্ছ হতে পারেন, ইয়েস, তাদের সঙ্গেই আপনার মনের কথাগুলো ভাগ করুন, কারণ তারা আপনার ভালোটা চায়। বাকি দুনিয়াকে জঞ্জাল ভাবুন। জঞ্জাল কি ভাবা যাবে? জাস্ট এড়িয়ে চলাটাই না? আচ্ছা ঠিক আছে। এবং দরকার হলে ঝেড়ে ফেলুন। কোনো সময় কিন্তু জাস্ট কাট ইট। সব শেষে মনে রাখবেন, জীবন অনেক সুন্দর, ইয়েস, পৃথিবীও অনেক সুন্দর। পথে চলতে গিয়ে আগাছা আর কাটা ঝোপ থাকবেই, অবশ্যই। আমার মা বলতেন, আগাছার ফলন বেশি আর মানুষের কথা বেশি। মানুষ মানব জানে, মানে কাজের মানুষ না আর কি। কিন্তু আপনাকেই বেছে নিতে হবে কোনটা পাশ কাটিয়ে যাবেন। সব কথার উত্তর দিতে নেই, সব কিছুর প্রতিক্রিয়াও দিতে নেই, রেসপন্স, ইয়েস। নিজেকে প্রমাণ করার দরকার নেই, মানে সব জায়গায় কেন প্রমাণ করতে যাব বা যাবেন, রাইট? শুধু নিজের পথে স্থিরভাবে এগিয়ে যান, জীবনটা সুন্দর। সো ওয়াইজ ডিসিশন। ওকে, সো এখানে আমি একটু বলতে চাই, এই যে উনি এক জায়গায় বলেছেন, রং তুলি দিয়ে ক্যানভাসে মনের কথা ফুটিয়ে তুলুন, সিনেমা দেখুন, গান শুনুন, ছবি তুলুন, ব্যায়াম করুন, গাছ লাগান। হ্যাঁ, মনের মাধুরী মিশিয়ে যা কিছু আপনার মনে হয়, যা ভাল লাগে সেগুলি করুন, কাল হো না হো। এই যে প্ল্যান ক্রাশটা হলো, মানুষগুলি চলে গেলেন, রাইট? জীবনে মানে হায়রে মানুষ রঙিন ফানুষ দম পুরাইলি ঠুস, মানে দুনিয়া মে আনা হয় ফ্রি, দুনিয়া মে জানা হয় ফ্রি। মধ্যের যে এই যে জীবনটা, এটাকে কার্যকর করা উচিত। আচ্ছা, এখানে আরেকটি ব্যাপার হচ্ছে, যেটা বলেছিলাম যে চয়েস, সেখানে সরিয়ে নেবে দুর্বলতায় মানসিক শক্তি। যাদের আপনার পতন সুযোগ দেখতে চায়, কেউ আপনাকে মূর্খভাবে হেসে বেরিয়ে আসুন। এনার্জি, রেসপন্স শক্তি, জীবনটা বোঝে, সমাজে ডুবে না গিয়ে বই পড়ুন, সৃষ্টিকর্তার সময় কাটান। আচ্ছা, কি যেন একটা বলতে চেয়েছিলাম আমি, সেটা আসলে ভুলে গেছি। সরিয়ে নেওয়া। সরিয়ে নেওয়ার ব্যাপারে আমি যদি একটু ভিডিওটা বড় হয়ে যাবে তারপর এটা বলি। নূপুরকে ধন্যবাদ। তো আমার বাবার কাহিনীতে চলে যাই। সরিয়ে নেওয়া, নিজেকে সরিয়ে নিয়ে নিজেকে বাঁচিয়ে নেওয়াটা অত্যন্ত জরুরি। একসময় আমার বাবা যখন বরিশাল জেল খানা এবং পুলিশ লাইনে একজন সাপ্লায়ার হিসেবে কন্ট্রাক্টর বা ঠিকাদারে কাজ করতেন, তখন প্রতিপক্ষের কাছেরই লোক তারা বাবাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কমপ্লেন করলেন, মিথ্যা কমপ্লেন করে আমার বাবাকে ব্ল্যাকলিস্টেড করে সেখানে কাজ করা থেকে বিরত করার অথবা বের করে দেওয়ার জন্য একদম ফন্দি এঁটে কাজকর্মও করেছিলেন। এবং হয়েছিল এরকম যে আমার বাবা কাজ পেয়েছেন এবং লাকড়ি সাপ্লাইয়ের, যিনি লাকড়িগুলি কিনে এনেছেন, সাপ্লাই দেবেন, কিন্তু যারা ষড়যন্ত্র করছিল তারা সেখানে ষড়যন্ত্র করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বোঝাতে সমর্থ হয়েছিলেন যে আমার বাবা বাজে কাঠ সরবরাহ করেন, যেগুলি মানে নেয়ার উপযুক্ত না, অতএব তাকে ব্ল্যাকলিস্ট করা যায়। মানে সব অফিসার থেকে সকলে বাবাকে বুঝিয়েছেন এবং অন্যান্য যারা কন্ট্রাক্টর ছিলেন তারাও দু একজন। আমার বাবা যখন কাঠ নিয়ে আসলেন, একদিন আসছেন, বিকেলবেলা বেরিয়েছেন, তখন জিতেন বলে একজন কুড়ালি ছিলেন যিনি ওই কাঠটাট কাটতেন। তো বললেন, বাবাকে বললেন যে মামা আপনি কিছু জানেন না? তো বললেন যে কি ব্যাপার, কি হয়েছে, কি জানবো? আমার বাবাকে জিতেন বললেন যে আপনাকে তো ব্ল্যাকলিস্ট করা হইতেছে, সব কিছু কিন্তু ক্লিয়ার, কালকে সকালে সাইনও হয়ে যাবে, আপনার তো কাজ শেষ। তো আমার বাবা এটা শুনে দৌড়ে গেলেন সেই এসপির বাসায় বা পুলিশ সুপারের বাসায়, গিয়ে বললেন যে স্যার আমি তো শুনতে পেরেছি এরকম এরকম অবস্থা, তো স্যার আপনি যদি আমার সাথে একটু সামনেই আমার যদি আসেন, আপনি তো বড় অফিসার স্যার, তো একটু আসেন তাহলে একটু ভালো হয়, আমি আপনাকে প্রমাণ করে দিই। বলে না না না, সবার থেকে প্রমাণ হয়ে গেছে, আপনি তো খারাপ জিনিস দেন সাপ্লাই, তো কালকে সকালে তো সাইন করে দেবো। তো আমার বাবা কনভিন্স করলেন তাকে, বলে স্যার আপনি যারা নিচ্ছেন সেই পুলিশ সিপাহীরা, তাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখুন, তারা যদি বলে যে খারাপ, তাহলে স্যার আপনি যা খুশি তাই করেন, কিন্তু আপনি একবার একটু যাচাই তো করবেন স্যার। তো তিনি গেলেন, মহানুভব, তিনি গিয়ে দেখলেন, বুঝলেন। তো পরবর্তী দিন সকালে আমার বাবার অ্যাগেনস্টে তিনি সাইন করলেন না, তিনি বরঞ্চ তাদেরকে বড় অফিসার যারা ছিলেন, মানে এসপির নিচের, তাদেরকে ভৎসনা করলেন। এবং ভৎসনা করার পরে তারা আমার বাবার কাছে এসে বললেন, জাহাঙ্গীর সাহেব আপনি এটা কি করছেন, স্যারের কাছে কমপ্লেন করছেন, কি 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 করছেন?
তো মানে তারা একটু রেগে অগ্নিশর্মা তারা যা করেছিল তা তো হয়নি। তো আমার বাবা বললেন যে স্যার আমি তেমন কিছুই করিনি স্যার, আপনারা আমাকে জব দেওয়ার চেষ্টা করছেন স্যার, আমি শুধু আমার মানে গলাটা সরিয়ে নিছি স্যার, এতটুকুই করছি। আপনারা আমাকে জব দেওয়ার চেষ্টা তো করেছিলেন পুরো, হ্যাঁ, কিন্তু স্যার আমি শুধু গলাটা সরিয়ে নিছি, আর কিছু করিনি স্যার। তো তারা অনেক হম্বিতম্বি করলেন, কিন্তু পরে আর কিছু করার তো নেই, যা হওয়ার তো হয়ে গেছে। সো দেখুন, এই তো এই তো এই তো দুনিয়া। তো যাক, ভিডিও আর বড় করছি না, আপনারা বুঝেছেন। জীবনটা সুন্দর। নূপুরকে আরেকবার ধন্যবাদ। আবার দেখা হবে, কথা হবে। আমাদেরকে মানবিক হতে হবে অবশ্যই। উই নিড মানি, বাট অ্যাট দ্য সেম টাইম উই নিড টু বি মানবিক। ধন্যবাদ।